আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পুরো রাজধানীতেই চলছে আন্দোলন। বিক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন সংগঠন। এরই ধারাবাহিকতায় এবার সামনে এলো গণ অধিকার পরিষদ। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের অবস্থান এবং গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রয়োজনীয় সংস্কার শেষে অতি দ্রুত নির্বাচন না হলে দেশে ফ্যাসিবাদের পুনর্জন্ম হতে পারে বলে মন্তব্য করেছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এ সময় তিনি আরো বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা একটি মাফিয়া খুনি গোষ্ঠী। আওয়ামী লীগের যারা নিরীহ ছিল তাদের ক্ষমা করলেও যারা ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। জাতীয় সংলাপের মাধ্যমে সব দলের মতামতের ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, এমনটা চলতে থাকলে দেশে আরেকটি 111 তৈরি হতে পারে। এই যে 30,000 মানুষ তারা এখনো পর্যন্ত হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। অনেকে আমাদের অফিসে এসেছে, আমরা কথা বলেছি। যারা গুরুতর আহত এদেরকে মাত্র 1 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আমাদের জীবনটা কি এতটাই মূল্যহীন এই সরকারের কাছে যে মাত্র 1 লাখ টাকা 1 লাখ টাকা দিয়ে কি চিকিৎসা হয়? কারোর হাত ভেঙে গেছে, কারোর পা ভেঙে গেছে, কারোর চোখ নষ্ট হয়ে গেছে, একটা চোখের মূল্য কি 1 লাখ টাকা? আমরা সরকারকে বলেছিলাম এদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, চাকরি দিতে হবে, এদের ভাতা দিতে হবে, এদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। অবস্থান কর্মসূচিতে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান সহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা সুন্দর আগামীর বাংলাদেশ বিনির্মাণে আওয়ামী লীগ নিষিদ্ধের জোর দাবি তোলেন। ইসরাফিল ফকির, ক্রাইস্ট নিউজ, ঢাকা।